জানতে চান থানায় ফোন করে জানিয়ে দেবেন। আই মাস্টার তাহলে এখন আসি। আরে না না, এত বছর পর আমার মেয়ে বাড়ি ফিরছে, শুধু মুখে তো যাওয়া যাবে না, মিষ্টি মুখ না করে আজ এই বাড়ি থেকে কেউ যেতে পারবে না। ঠিকই তো, ঠিকই তো। এসো সবাই মিলে ভেতরে এসো। এসো সুমন্ত, তোমরা চলো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো। হ্যাঁ, এই জীবনে তো আর ঘুষ খেতে পারলাম না, তাই কুলুস্তরিয়া দপ্তর পুলিশের একটু মিষ্টিই খাওয়া যাক। চলুন হ্যাঁ, সবাই চলে গেছে, এবার তাহলে আসল খেলাটা শুরু করা যাক। রাজু রাজু তো নাম আমার। আরে নমস্কার নমস্কার, আমি নিশ্চিগঞ্জের নতুন ভিডিও পাখি চ্যাটার্জি বলছি। আরে নমস্কার নমস্কার ম্যাডাম। নমস্কার। আরে বাবা, নিশ্চিগঞ্জের অবস্থাটা একেবারে 12টা বাজিয়ে রেখেছে মশাই। ফাইল খুলে যাকে আপনার হাতে হাত পা পড়বে। তার ফাইলটা খুলছেন কেন ম্যাডাম? ফাইল বন্ধ করতে গেলে যে আপনাকে লকার খুলতে হবে। ওকে ম্যাডাম, কত পাঠাবো? আপাতত 5 লাখ টাকা। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? 5 লাখ টাকা কি মুখের কথা? 5 মিনিট গ্রামে এসে 5 লাখ টাকা? লাখ টাকা পেটের জন্য তো সরকার প্রতি বছর 35 লক্ষ টাকা করে দিতে হবে। কাজ তো কিছুই হয়নি, পুরোটাই তো ভেরি, তাই কাজ চাইলে না হলে। ওকে ম্যাডাম, টাকাটা কোথায় পাঠাবো? কাল আমার ভিডিও অফিসার, হ্যাঁ আপনি নিজে আসবেন, অন্য কাউকে আসবেন না, কারণ আপনার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে। ওকে ওকে ম্যাডাম, ওকে নমস্কার। কিন্তু খেলাটা শুরু করে থেমে গেলে হবে না। আমাকে প্রথমে যেতে হবে সৃষ্টি সুপার মার্কেটে, তারপরে সেখান থেকে শান্তি, বিশ্বাস, প্রতিবাদ, ভালোবাসার ক্ষমতাকে কিনতে হবে। রাজনীতির লোকের থেকে হিংসার বীজকে চুরি করে নিয়ে সেখানে শিক্ষার বীজকে ভরে দিতে হবে। হাতে করে নিতে হবে অস্তিত্বের মশলা, তবেই তো নিশিগঞ্জের মাটিতে আবার শোনা যাবে সেই সুর, সেই গান, সেই আওয়াজ। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। অহমুখী গভীরে আছি তোতই, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। অহমুখী গভীরে আছি তোতই, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়। আমি কিছুটাই বুঝতে পারছি না কেন অর্জুনটা এরকম পাল্লামি করছে। মানছি মানছি অর্জুনটা ভালো লোক, অন্যায়ের সাথে অবস্থা করা একদম সাংবাদিক, তবু তবু বলে সহজ হয় কেন থেমে গেলে? বলো কি বলিতে গেলে, তবুর পরেও অনেক অজানা কথা। ধ্বংসদি তুমি কি খুঁজে পেলে? অর্জুনটা ব্রাদার, এত চিন্তা করছো কেন? আমি তোমার কাছে এমন কিছুই চাইবো না যা তোমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে হঠাৎ এমন কি দরকার পড়লো যে তোমাকে জেলে আসতে হলো? আমি যতদূর জানি তোমার এই জেলে মুন্নি বলে একজন মহিলা আসামি আছে। হ্যাঁ, 786 নাম্বার। বছর কয়েক আগে একটা মার্ডার কেসের আসামি হয়েছিল। জেলের কালী পুজোর ফাংশনে আমি একবার মুন্নিকে দেখেছিলাম বলে। আচ্ছা নক্ষত্র, তোমার কি সত্যি মনে হয় মুন্নি সত্যি সত্যি খুনটা করেছিল? মুন্নি নিজের মুখেই স্বীকার করেছে খুনটা করেছে, কিন্তু কেন করেছে তা বলেনি। মুন্নিকে দেখে তো ভালো ঘরের মেয়ে বলেই মনে হয়। আচ্ছা, এই কয়েক বছরে ওর বাড়ির কেউ ওর সঙ্গে দেখা করতে আসেনি? ও তো কেউ নেই। কেউ নেই? স্ট্রেঞ্জ। হ্যাঁ, যতদূর জানি
বিভিন্ন ফাংশনে গান গাইতো। I mean professional singer. হ্যাঁ অর্জুনদা, ওর মুখে শুনেছি শিল্পী হওয়ার জন্য ওকে নাকি বোম্বেতেও যেতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, তারপর নেই কোনো ঠিকানা, যা কিছু দিয়েছি আমি যাই চলে যাক না, তার আর পরেনি। নেই কোনো ঠিকানা, তারার পর নেই গো বাবু, তারার পর নেই। আমার এই অতীতটা এই পৃথিবীর কালো ধোঁয়ায় হারিয়ে গেছে। বর্তমান এই দেশ আছে যাকে বলো ফাটাফাটি। ছাই দিয়ে আগুন ঢাকতে চাইছো মুন্নি, কিন্তু ছাই দিয়ে যে আগুন ঢাকা যায় না, তুমি সেই আগুনটাকে জ্বলতে দাও। একদিন দেখবে চারিপাশে হিংসা, আবর্জনা, প্রতিশোধকে পুড়িয়ে ছাই করে সেই আগুনটা আপনা আপনি নিভে গেছে। আরে ব্যাস, কি দারুণ দারুণ কথা বলছি। জেলার বাবু, ও জেলার বাবু, এই মালটি কে গো? অর্জুন মুখার্জি। তাহলে তো আপনি ডেঞ্জারাস মাল, যখন তখন যা তা করে দিতে পারেন। ডেঞ্জারাস মাল যা তা করতে পারে। আচ্ছা আচ্ছা, কি রকম শুনি? এই ধরুন, আপনাদের মতন সাংবাদিকের সাথে কোন নেতার যদি বিরোধ থাকে, আর সেই নেতা যদি বন্যা ভাষাতে গ্রাম দেখতে না গিয়ে দিল্লি বেড়াতে যায়, তাহলে পরে আপনারা খবরের কাগজে লিখবেন যে মাননীয় নেতা পশ্চিমবাংলা উন্নতির জন্য দিল্লিতে বসে বসে মিটিং করছে। আর যদি সেই নেতার সাথে আপনাদের মতো সাংবাদিকের বিরোধ না থাকে, তাহলে লিখবেন যে বন্যা ভাষাতে গ্রাম দেখতে না গিয়ে হারামজাদা নেতা শালিকে নিয়ে দিল্লি বেড়াতে গেছে। খবরের কাগজ পড়ার অভ্যেস আছে দেখছি। আরে বাবা, না বললে জানবো কি করে যে কত তাড়াতাড়ি ভারতবর্ষটা মায়ের ভোগে যাচ্ছে। তোমার সাথে ভালোভাবে কথা বলছি বলে মাথায় ওঠার চেষ্টা করো না। মাথা খারাপ, আপনাদের মতো পুলিশ অফিসারের মাথায় এখন কত চাপ। এক পার্টির কথায় ক্রিমিনালকে ধরতে হবে, দ্বিতীয় পার্টির কথায় ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, আবার তৃতীয় পার্টির কথার থেকে এনকাউন্টার করে সেই ক্রিমিনালকে আবার মেরে ফেলতে হবে। কোন কাজটা আপনি পারেন না বলুন তো? ফাটাফাটি। আইনের প্রয়োজনে আমাদের অনেক কিছু করতে হয়, সে তোমরা বুঝবে না। সত্যি মেয়েরা কিছু বোঝে না, আর বোঝে নাই বলে আপনাদের মতো ফ্যাক্টরি পুরুষগুলো আমাদের টেনে হিচড়ে নিয়ে ধর্ষণ করে। জীবন যায় আমাদের, কারণ মেয়েরা কিছুই বোঝে না। এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতি রাত্রে বনের জন্য কত শত মেয়েকে গায়ে আগুন দিয়ে পুড়ে মরতে হয়, কারণ মেয়েরা কিছুই বোঝে না। একটা জিনিস আমি বুঝতে পারি না, জানেন, যে মেয়েদের সাথে আপনারা এত লাঞ্ছনা গঞ্জনা অত্যাচার করেন, সেই মেয়েদের গর্ভে জন্ম নিতে লজ্জা করে না? কোন মেয়ের যদি স্বামী মারা যায়, তাকে ধান শাড়ি করতে হয়, মুখের সামনে থেকে কেড়ে নেয় সুস্বাদু খাবার, বিধবা বলে এক ঘরে করে রাখে, আবার দ্বিতীয় বিয়ে করলে পরে তাকে বেশ সাক্ষা দেয়। কিন্তু কোন পুরুষের যদি বউ মারা যায়, তাকে তো কই ধান শাড়ি করতে হয় না, পারলে পরে আবার একটা দ্বিতীয় বিয়ে করে। আমার কেউ জিজ্ঞাসা করে পরে স্টাইল মেরে বলে, কি করবো বলুন, লাইফটাকে তো কাটাতে হবে। তোমার দেখছি সমাজের উপর একটা চাপা ক্ষোভ আছে মুন্ডি, কিন্তু মুন্ডি ভেবে দেখো, হাতে এই 5টা আঙ্গুলের মতো সব পুরুষ মানুষই তো আর সমান নয়। হ্যাঁ, ভেবে রাখো, রামকৃষ্ণ, বিবেকানন্দ বা ডাক্তার বিনোদ চন্দ্র রায় ছিলেন, তারা নেই, পালিয়েছেন, ভাগ্যে পালিয়েছেন। আর তা না হলে না ওই মা কালী চিহ্নকে রামকৃষ্ণকে ভোটে দাঁড়াতে, আর বিবেকানন্দকে মেঘা সিরিয়ালে অভিনয় করতে, তখন বিধানচন্দ্র রায়কে যৌন রোগের চিকিৎসা করার জন্য ক্লিনিক খুলতে হতো, বেশি টাকা কামানোর জন্য। টাকা ছাড়া আপনাদের কাছে তো সবই ফাঁকা ফাটাফাটি। আপনি ওর সাথে কথা বলতে পারবেন না। তুমি এখন ভেতরে যাও। হ্যাঁ, তাই যাই। আপনাদের সাথে এইসব কথা বলে আমার কোনো লাভ নেই, আমি ভেতরেই যাই। না না মুন্ডি, কি শুনতে চান আপনি আমার কাছে বলুন? আমি তোমার সমস্ত জীবন ইতিহাস শুনতে চাই। শুনবেন? শুনতে চান আমার অতীত ইতিহাস? হ্যাঁ, শুনতে চাই। তাহলে শুনুন, সবসময় আকাশে আমারও একটা চাঁদ উঠেছিল।
পেয়ে পেয়ে মুন্নি আজ পাষাণ হয়ে গেছে। ওর সাগরের মতো হৃদয়টা